আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো এর আগে একদিন দুঃখের সাথে বলছিলাম যে শুক্রবার অ্যাবসেন্টের জন্য যে 5 জন ছাঁটাই করা হয়েছিল তার মধ্যে কিন্তু অলরেডি আমরা আবার 2 জন পেয়ে গেছি। কারণ নতুন লোক নিয়েছে, নতুন লোক নিয়েও কোনো লাভ নাই। 2 4 5 দিন ডিউটি করে তারপরে আল্লাহর রহমতে বিদায়। কারণ এখানে যে ডিউটি 8টা থেকে 10টা পর্যন্ত ডিউটি নতুন কোনো পোলাপানি করতে পারে না ওইভাবে। আর আমরা সবাই যারা আছি, যারা বাদ দিতেছে, যাদেরকে আবার নিতেছে, তারা হচ্ছে এগুলো কই অভ্যস্ত। এই যে একটা কই, ওই যে একটা আজকে থেকে আমার জয়েন পিক, আর ওই যে পিছনে একটা হনু। ওর ভালো নাম হয়েছে কি, তোর ভালো নাম জানি কি? হানিফ নয়, ওর ভালো নাম হলো জিহাদ, কিন্তু ওরা আমরা নাম দিছে হলো হানিফ অথবা হনু নামে ডাকি। আর সজীব একজন আছে, আমাকে সজীবের নাম হয়েছে কাল্লু মামা, এটা হচ্ছে শাকিল ভাই। আর কাল্লু মামার ভালো নাম হয়েছে সজীব। তো সজীব আমাদের, আমরা যা আছি সবার থেকে একটু কালো বেশি, তো এই জন্য আমরা সবাই কাল্লু মামা কই, আবার অনেকে ব্ল্যাক ডায়মন্ড কয়। তো বন্ধুরা, শুধু নতুন পোলাপান না, এই যে একজন আমার সিনিয়র, ও চাকরি বাদ দিয়ে ওয়ালটনে গেছিল। ও আবার 2 দিন ধরে ঘুরঘুর করতেছে মানে আসার জন্য। এখন ও কি করবো জানি না। ওর একটা ভাই আছে নাজমুল, ওর ভাইও আবার আসবে। মানে আমরা খালি এই যে যত পোলাপান দেখতেছেন, এরা কেউই একবার চাকরি ছাইড়া দিয়ে অন্য কোনো জায়গায় চাকরি করতে পারে নাই। সবসময় চাকরি বাদ দিয়ে যাই, এই দেখা যাচ্ছে 1 মাস 2 মাস পরে আবার ঢুকতেছি বা আমাদেরকে আবার নতুন করে নিয়ে গেছে। এটা হচ্ছে এই কোম্পানির নিয়মই। আর এই কোম্পানির নতুন প্লাবান এসে টিকেও না অতটা। আমি আসলে এই ভিডিও করে দেখে এই যে এই বেঞ্চুদে ও সবসময় আমার আর কি করে, ট্রোল করে। আমি ওরে কইছি যে তুই আমার ক্যামেরার সামনে খাড়াইয়া তুই 2 মিনিটে তোর পরিচয়টা দে, তুই কিরকম পারো। এটা পারে না, কিন্তু আমি ভিডিও করে দেখে আমার ট্রোল করতে পারে। তো ও ডিউটি করতেছে কয়দিন, আজকে 3 4 দিন যাবত ওই ডিউটি করতেছে। ওর চাকরি ওয়ালটনে আসছে না নাই এটা আসলে সঠিক জানি না। এর আগেও একবার বলছে চাকরি আছে, কিন্তু পরে শুনছি চাকরি নাই। তো আজকেও মনে হয় ওই একটা পজিশন, 3 4 দিন ধরে ডিউটি করতেছে, আবার বলতেছে ছুটি দিয়েছি। তো কয়েকদিন গেলে সে বুঝতে পারবো যে ও ও আইসে নাকি। আসলে আমরা গোডাউনে যারা যারা আছি, ম্যানেজার বাদ দিয়ে আমরা সবাই চেষ্টা পাই এক কথায়। সব মনে করেন যে চাকরি বাদ দিয়ে যাই, 2 4 মাস আবার বাইরে ঘুরে আসি, আবার মনে করেন যে চাকরিতে জয়েন করি। এটাই হচ্ছে গোডাউনের নিয়ম। গোডাউনে পোলাপান একবার চাকরি সাইডে দিয়ে 2 4 দিন ঘোরাফেরা করে আবার ডিউটিতে আসে। তো এটা আনকমন কিছুই না আমাদের গোডাউনের জন্য। আর কেউ যদি গোডাউন থেকে যখন কাউকে বের করে দেয় বা বাদ দিয়ে দেয়, কারো মন খারাপ হয় না। কারণ ও জানে যে বড় জোর 1 2 মাস পরে আবার ডিউটিতে জয়েন করতে পারবো। তো এই অবস্থায় এইরকমই চলতেছে এই পর্যায়ে আমাদের অবস্থা। তো বন্ধুরা, এখন তো এতক্ষণ তো শুধু মাইশের দুর্নাম করলাম। আমি আমি আমার নিজের দুর্নামও করতে চাই। কারণ আমি নিজের দুর্নাম করলে, আমি ওই কোম্পানি থেকে 3 থেকে 4 বার চাকরি বাদ দিছি বাড়িতে। একটা না একবার 1 বছর বাদ দিয়ে আসছিলাম, বাড়িতে গেছিলাম, বাড়িতে যেয়ে কিছু একটা করার চেষ্টা করছিলাম। যেহেতু আমি তাঁতের কাজ করছি, আবার টুকটাক গাড়ি চালাইতে পারি, তো আসলে চাকরি করে মাসিক বেতনে চাকরি করে অভ্যেস হয়ে গেছে। প্রতিদিন নিয়ত যে টাকাগুলো হাতে আসে, ওই টাকাগুলো ওইভাবে হাতে মানে রাখতে পারি না। কারণ এখানে তো মাস শেষে একবারে বেতন পাই, যে টাকা দেয় যত বাজার ঘাট আছে বা যে প্রয়োজনীয় জিনিস আছে, মাসের প্রথমে শেষ মানে মাসের শেষে বেতন পাই, আরেক মাসের প্রথমে সব কিছু কিনে আর কি গুছগাছ করে নেই। তো ওইখানে তো ওইভাবে হয় না। গাড়ি চালালে দেখা যাইতেছে প্রতিদিনের ইনকামের টাকা প্রতিদিন ওইভাবে আসলে বাজার করে, যেহেতু অভ্যস্ত মাসিকভাবে বাজার করে বা সারা মাসের বাজার একবারে করে, সারা মাসে আর হাতে টাকা পয়সা থাকে না। তো গাড়ি চালাইলে বা তাঁতের কাজ করলে ওই টাকাগুলো ওইভাবে আর কি আমি হিসাবে মিলাইতে পারি না। তো এই জন্য আবার বাড়িতে 1 বছর থাইকে আবার এই যে গোডাউনে চলে আসছি। তো এখন তো গোডাউনে আসছি ঠিক আছে, কিন্তু এখন আর আমার এইভাবে চলতেছে না। আমি নিজে এখন আর কি মন থেকে আবার সিদ্ধান্ত নিচ্ছি যে সামনে জানুয়ারিতে চাকরিটা পরিবর্তন করার। এর আগে গার্মেন্টসে চাকরি নিয়েছিলাম, তো এখানে বেতন অনেক ভালো, কিন্তু বেতন অনেক ভালো থাকলেও 8টা থেকে 10টা পর্যন্ত ডিউটি হলেও এখানে মানে অতিরিক্ত ডিউটি, কোনো সুযোগ সুবিধা নেই। আর এইখানে তো দেখতেছেনই, যখন ইচ্ছা তখন বাসায় যাইতেছি, ডিউটি করতেছি। কাজের যদিও কাজ 1টা 2টা পর্যন্ত করি, তাতে কোনো সমস্যা নাই। তো কাজ 2টা 1টা পর্যন্ত করলেও এখানে অন্যরকম সুযোগ সুবিধা আছে, ভিডিও করার চান্স পাইতেছে। তো যেহেতু স্বপ্ন নিয়েছি যে একটা চ্যানেল যদি খাড়া করতে পারি, তো সাইডে এটা আর কি একটা আলাদা একটা সুযোগ পাই। কিন্তু ফ্যাক্টরিতে তো আসলে এই সুযোগটা পাবো না। তো তারপরেও এই সুযোগের আশা চিন্তা করে, কারণ ইউটিউবে কোনোদিন মনিটাইজেশন পাবো নাকি, কোনোদিন ইনকাম আসবে নাকি, তার কোনো নিশ্চয়তা নাই, লটারির মতো। তো আসলে তো রিস্ক নেওয়াটা ঠিক হবে না, যেহেতু সামনে আমি সব অন্ধকার দেখতেছি। তো এই জন্য আমিও ভাবছি যে জানুয়ারিতে চাকরিটা ছেড়ে দিয়ে হয়তো গার্মেন্টসে নেওয়ার ট্রাই করবো। তো স্যারের এখনও জানাই নাই, এক মাস আগে জানাইলেও হবে। তো সবাই আমার জন্য দোয়া করেন, যাতে আমি এরপরে চাকরিটা ছাড়লে যে চাকরিটা নিই, ওই চাকরিটা করে আর কি নিজের লাইফটা একটু সুন্দর মতো গুছাই নিতে পারি। তো ভিডিওটা আপাতত এই পর্যন্তই থাক। পরে আরেকটা যদি করার দরকার মনে করি, তো আরেকটা ভিডিও
পরে করবো, যেহেতু কেবল সকালের 16 আধা ঘন্টা হয়ে গেছে, তো আধা ঘন্টার মধ্যে আমার একটা ভিডিও রেডি হয়ে গেছে। যেহেতু নিত্য প্রয়োজনীয় যেসব কাজকর্ম বা প্রতিদিন যে কাজগুলো করি আমি এই ধরনের ভিডিও দিয়ে থাকি, তো চেষ্টা করলে আমি প্রতিদিন 2টা 4টা 5টা ভিডিও আপলোড দিতে পারবো। সারাদিন ক্যামেরা নিয়ে ঘুরলে হবে, কিন্তু ওইভাবে তো আসলে হয় না। একটু দেখানোর মতো কিছু না থাকলে তো মানুষ খালি আমার বক বক দেখবে না। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।